আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা সুমন ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে, আমি জানি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের পোস্ট ঈদ গেট টুগেদার ইন লন্ডন। সো লন্ডনে আমরা গেট টুগেদারটা করছি এবং উদ্যোক্তা হিসেবে আছি আমরা দুইজন। হাই ফাইভ। আমি সাজিয়া ফারা আমার সাথে আছে। আমরা দুজন আজকে একটা গেট টুগেদার আয়োজন করেছি এবং ইউকের যে লকডাউন রুলসটা মেনে, সেই রুলস মেনেই আমরা করছি। সো আমাদের গেস্ট কিন্তু খুব বেশি না, অল্প কয়েকজন গেস্ট আমরা রেজিস্ট্রেশন বেসডে করেছিলাম এবং তারাই এসেছেন এবং কিছুক্ষণ পরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। তো আমার সাথেই থাকো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সেই সাথে আমি আরেকটা থ্যাঙ্কস দিতে চাই যে কিনা আমার ক্যামেরা আজকে হোল্ড করছে। সবসময় ক্যামেরাম্যান জানতে চায়, আজকে এক্সক্লুসিভলি আমার একজন ক্যামেরাম্যান, রেগুলার না, এক্সক্লুসিভ একজন ক্যামেরাম্যান বাবু। ওর লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আর হচ্ছে আমার উদ্যোক্তা সাথী, সঙ্গী সাথী সাজিয়া ফারা, ওকে তো তোমরা চেনোই, ওর লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তোমরা ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার এই ভিডিওতে তোমরা একটা লাইকও দিবে আর পারলে তোমরা এই ভিডিওটা শেয়ারও করো। তাহলে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা। তাহলে চলো সেই হ্যাপেনিং গেট টুগেদারটা হচ্ছে এবং অনেক অনেক আপুরাই এসেছে। চলো তোমাদের সবাইকে দেখাই যে কি হচ্ছে ভেতরে। দারোয়ানের মতো দাঁড়িয়ে ছিল কেন? তোমাকে পাহারা দিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের আজকে গেট টুগেদার। আর জীবন ভাই টিউশন সেন্টারে হচ্ছে এটা। অনেকেই এসেছেন, অনেক আপু ভাইয়ারা বাচ্চারা এসেছেন। এখানে আছে আমাদের টিভিতে দেখা যাবে না, এখানে হচ্ছে আমি যেহেতু উদ্যোক্তা হিসেবে মানে এই জিনিসটা উদ্যোগ করেছি আমি আর সাজিয়া ফারা। সো এটা হচ্ছে লাইক সেলফি স্ট্যান্ডের মতো, এখানে এসে সবাই সেলফি তুলবে। এখানে আছে ফুড স্টলের দায়িত্বে আছে খুশবু। আমিও আছি কিন্তু আমি জাস্ট ভিডিও করতেছি। আর মার্জনা ইয়াম্মি খাবার। আর আছেন আমাদের গেস্টরা তো অবশ্যই আছেন পেছনে। কিছুক্ষণ পরেই সাধু সম্ভাষণ আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। আজকে এত সুন্দর একটা দিন, এই দিনে আপনারা সবাই বহু দূর থেকে কষ্ট করে এসেছেন। আর অনুষ্ঠানটা শুরু করার আগে আমি শাহানা শিমুল এবং সাজিয়া ফারা দুজনকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উদ্যোগ নেবার জন্য। ঈদের পরবর্তী সময়টাতে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কোথাও একটু যদি আমরা সবাই মিলিত হতে পারতাম, গল্প করতে পারতাম। তো সাজিয়া ফারা আপু সেই উদ্যোগটা গ্রহণ করেছেন তার কোচিং সেন্টারে। তো আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে আসবার জন্য, ধন্যবাদ আপনাকে। তো এই সুযোগে আমি শাহানা শিমুল এবং সাজিয়া ফারা দুজনকে আমাদের এই মঞ্চে আসবার জন্য আহ্বান করব। তারা আপনাদের কিছু বলবেন। শাহানা শিমুল এবং সাজিয়া ফারা। একটা ধামাকা হয়ে গেল। আমি তাহলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি তো সকাল থেকে মাইক নিয়েছিলাম, এখন না চালাম। আচ্ছা, সবার কথা বলবে সাজিয়া ফারা। সকাল থেকে অনেক কাজ করছি, আমি পড়া ভুলে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। ভালো লাগতেছে সবাইকে মানে একসাথে এখানে দেখে। আমরা ওয়েট করতেছিলাম, আমরা আসার পর থেকে তো শোনা ছিল সবকিছু। তো এখন ভালো লাগতেছে, ভরে গেছে সবাই। থ্যাংক ইউ সো মাচ সবাই। অনেকে অনেক দূর থেকে আসছে। একটা কাপল তারা আসছিল দূর থেকে, তারা চলেও গেছে বিকজ তাদের লাস্ট ট্রেন ছিল 7টায়। সো আরেকটু আগে শুরু করতে পারলে হয়তো আরো ভালো লাগতো, বাট নেভার মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ এখানে সবাইকে আসার জন্য। আমি বাকি কথা আপনাকে বলার জন্য মাইন্ডটা দিচ্ছি। আমি সকাল থেকে ওয়েট করছিলাম আমার কথা বলার জন্য। থ্যাংক ইউ সাজিয়া ফারা, থ্যাংক ইউ রাহিমা। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমি সকাল থেকে কথা বলছিলাম, বাট সত্যি কথা বলতে যে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি যখন ইদিকে বললাম যে চলো আমরা একটা ঈদ গেট টুগেদার করি, অনেকের সাথে দেখা হয় না বিকজ অফ লকডাউন অ্যান্ড এভরিথিং। সো ইদিও বললো যে ঠিক আছে। সো আমি অনুষ্ঠানটা শুরু করার আগে কয়েকজনকে থ্যাংক ইউ দিতে চাই যারা এই অনুষ্ঠানের পেছনে
অনেক কাজ করেছে। এখানে তো ছবিতে শুধু আমাদের দুজনের আছে, এটা ইতি ষড়যন্ত্র, সরি আমি আসলে কিছু জানি না। আমি বলেছিলাম যত পারো মানুষ আটিয়ে দাও পোস্টারে, বাট আমার। তো সবার আগে আমি যাকে থ্যাঙ্কস দিতে চাই সে হচ্ছে জুমার ভাইয়া, ব্লু পাঞ্জাবি ভাইয়া, আমার ছোট ভাই, ঠিক আছে। উনি এটা ওনার টিউশন সেন্টার, আইডিয়াল সেন্টার ফর টিউশন। আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনারা যদি চেক ইন করতে চান এখানে চেক ইন করতে পারেন এই টিউশন সেন্টারটা দিয়ে, খুবই খুশি হব আমি। ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস, সে তার দুটো লেসন ক্যান্সেল করে আমাদের এখানে অনুষ্ঠানটা করার অনুমতি দিয়েছেন। এবং শুধু সেটা না, গত 3 দিন ধরে একদম সব কিছু টপ টু বটম এখানে যা যা করা দরকার এভরি সিঙ্গেল থিং ভাইয়া করে আসছেন। তো ভাইয়াকে আমি থ্যাঙ্কস দিতে চাই এবং আমি চাই সবাই একটু তালিয়ার মাধ্যমে ভাইয়াকে স্বাগত জানাই। থ্যাংক ইউ তোমার ভাইয়া। তোমার ভাই আপনাকে রুমাল লাগবে না, রুমাল লাগবে। আচ্ছা, তারপরে আমি থ্যাঙ্কস দিতে চাই ডেফিনেটলি ইতিকে, কারণ ও আমাকে মানে যা যা আইডিয়া দেওয়া দরকার, মানে যত রকম খাটুনি আমি ওকে দিয়ে করিয়েছি এই অনুষ্ঠানে, ঠিক আছে। এই জন্য বেচারিকে একটু চিকন লাগছে এখন। এটা ছাড়াও আরও অনেক মানুষ আছে, আমার লিস্ট এখন শেষ হয়নি, প্লিজ আপনারা একটু দাঁড়ান। সবাই খাওয়া শুরু করবেন একটু পরে, একটু wait করবেন। এরপর আমি থ্যাঙ্কস দিতে চাই খুশবুকে। নিশাদ, খুশবু কোথায় তুমি? তোমাকে না বসতে মানা করছিলাম। খুশবুকে থ্যাঙ্কস দিতে চাই কারণ ও আমাদের সাথে প্ল্যানিং এ সবসময় ছিল। অবশ্যই মাসুদ ভাই, ওরা দুজনেই ছিল, মাসুদ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, করেছে এবং এখানেও অনেক হেল্প করেছে। খুশবুকে দিয়ে অনেক ভাবনা খাটিয়েছি, আমি খাটাইছি। মাসুদ ভাইকে জিজ্ঞাসা করো, মাসুদ ভাই আমার উপর অনেক খুশি। কালকে মাসুদ ভাই আমাকে একটা থ্যাংক ইউ কার্ড দিবে তার বউকে দিয়ে কাজ করানোর জন্য। এনিওয়ে আপুকে তো আমি অবশ্যই থ্যাঙ্কস দিতে চাই, আপু রাজি হয়েছেন হোস্টিং করার জন্য। এবং আমি আরও তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই যারা কিনা আজকে বিভিন্ন রকম পারফরমেন্স করবেন, নাচ, গান, কবিতা। আচ্ছা, কে জানি করোনার কবিতা বলবেন? করোনা নিয়ে বলবেন না, করোনার সম্পর্কিত কবিতা। আচ্ছা, করোনা টিকা নিয়ে। আচ্ছা, আমি একটু ইন্টারেস্টেড এটা শোনার জন্য। আমাদের প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে, আপু তো সেটা বলেই দিবে। ক্যামেরাম্যানকে থ্যাঙ্কস দাও বাদ রাখছি, আসলে ও আর ওর ওই যে ওয়াইফ, আরেক ক্যামেরাম্যান, ওরাও আমাকে অনেক হেল্প করছে। ওরা আমার ছোট ভাই বোনের মতো, ওরাও হেল্প করছে এই পুরো ভিডিওটা কভার করার জন্য, পুরো মানে এই জিনিসটা নিয়ে যে আমরা একটু ভিডিও করি। ক্যামেরাম্যানের নাম হচ্ছে বাবু ভাই, ফ্রেশ ফ্রম দেশ। ওর চ্যানেলের নাম ফ্রেশ ফ্রম দেশ। সাবস্ক্রাইব করে বলিনি, এটাই ওর চ্যানেলের নাম, ফ্রেশ ফ্রম দেশ। সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইব। এই জন্য ব্লগারদের দাওয়াত দেই না, অনেক কথা। যেখানেই যাবা ক্যামেরা খুলে খালি ভিডিও করা শুরু করবা, হ্যাঁ, এই জন্য নন ব্লগাররা আমাকে দাওয়াত দেয় না, এটা কাজে লাগে। বাট আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি আমি ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করবো না। আমরা করি না। আচ্ছা, অনুষ্ঠানটা আপনারা এসেছেন 7:30 আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস একদম টাইমলি আসার জন্য। আমি জানি যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে হয়তো একটু দেরি করে আসার জন্য, বাট প্লিজ আমি বলেছি যে যখন ইচ্ছা আসুন, যখন ইচ্ছা। আমি তো বলেছি যখন ইচ্ছা আসুন। আমি নিজে এসেছি অনেক দূর থেকে, ঠিক আছে, আমি প্রায় 100 মাইল দূর থেকে এসেছি। তো বাড়ির কাছের মানুষ ট্রেন পায় না, তো ছোটবেলা থেকেই শিখে এসেছি, ঠিক আছে। আমি আড়াইটায় চলে এসেছিলাম, আমি আর রীতি দুজনেই। বাট থ্যাংক ইউ সবাইকে, আপনারা যে এসেছেন এটাতেই আমরা অনেক হ্যাপি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এটার মূল উদ্দেশ্যই হচ্ছে একসাথে গল্প করা, আনন্দ করা, আর কিছুই না। খাওয়া দাওয়া করা, আর খাওয়া দাওয়া তো বললাম আমি, আনন্দ করা, খাওয়া দাওয়া করা। ওই যে বাচ্চারাও দেখা আনন্দ করছে, খাওয়া দাওয়া হবে, নাচ হবে, গান হবে, সব কিছুই হবে। তো আমি আর বেশি প্যাচাল পাড়ার থেকে আপুকে দিয়ে যাই, আর বড় করে আমি এটা করতে পারবো, আমি অনেক কথা বলি মাইকে। থ্যাংক ইউ আপু। তো আমি মাইকটা আপুর কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যাচ্ছি। একটা তালিও দিতে নাকি? এখন শেষ হয়নি, শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেয়েকে, আর মেয়ে সেই শুকনো খটখটে পাহাড়টাকে কেমন করে বানিয়ে ফেলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেয়েকে বললে আজ তুমি লাল। এরপরে আছে হিমানী কবির
আর পারভেজ ভাইয়া, তাদের সম্মিলিত নাচ আমরা দেখবো এখন। আমরা অপেক্ষায় আছি আপনার কবিতা শুনবো বলে, করোনার নিয়ে কবিতাটা। তো শিমুল বলছিল সে খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে কবিতাটা শুনবো বলে, শুনবে বলে। আমরা সবাই অপেক্ষা করছি। এটা নিয়ে আমি একটা কবিতা বলবো, কিন্তু তাই কবিতাকে একটা সিরিয়াস ভাবে নিও না। করোনার টিকা যদি আসে এনএসএস টিকা নিয়ে নিও, সিরিয়াস ভাবে নিয়ে আবার যদি মনে হতো না আমাকে বলছিল করোনার টিকা নিতে না, তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমার কবিতার নাম একটি করোনা মুক্ত কবিতা। আরে ধুর, ওইসব করোনার টিকা ফিকা ও আমাকে লাগে না। আমরা সারাদিন পান খাই, মনের সুখী গান গাই, আমাদের কোরআনের মধ্যে ওইসব ভয় ডর লাগে না। তুই করোনার টিকা ফিকা ও আমাদের লাগে না। তো কথা হলো কি, আয় রোজগার তো বন্ধ, চাল কিনবো কি দিয়ে? এমন তো না করোনা হলেই পেটে লাগে না খেতে। 1 কেজি চাল কিনতে 60 টাকা লাগে। তা বাবু, টিকা খাবো না ভাত খাবো, কোন কামটা আগে? কোনরকম পাইছে আর বাচ্চা লাগে না। তুই করোনার টিকা ফিকা ও আমাদের লাগে না। দেখা হচ্ছে চিন্তায় চিন্তায় রাইতে ঘুম আসে না। মাইয়াটারে দিতে হবে টিকা, আর তোমরা নিয়ে রাখাইছো দেশে আইসে টিকা। তা কই কি দেশে তো কত কি গাইলো, তা কিডা খাইলো আর কিডা খাইলো? গরিবের দিদি খাইলো, তুলবান্দার কিনি পাইলো, গঙ্গা তিস্তা নদী আইলো, নরেন্দ্র মোদী আইলো, বিপাশা পশু কি কই বসু আইলো, তারপরে যে স্যামরাটা ওই যে বল খেলে কি নাম, মেসি আইলো, জিদান আইলো, আইলো শাহরুখ খান। আমাদের কপালে ওই সুরভি জর্দা দিয়া একটা পা। আমরাই গরিব মানুষ, এই মনোরম রোহিঙ্গাদের মধ্যে আছি, জিনিসপত্রের দাম তাইতে খাইয়ে বলে পাচ্ছি। তো এই করোনার টিকা টিকা আরম্ভ পোষায় না। আরে করোনার টিকা, আরে টিকা তো আমরা বানাই, তুই ইনজেকশন কিনে খাওয়া কি আমাদের মানায়? মিয়া আর কয়দিন পরে দেখবা ওই পুরন ঢাকার স্টকে টিকা নিয়ে আগারগাঁও, খিলগাঁও, কারণ বাজারে করোনার টিকা মিলবে শয়ে শয়ে হাজারে। আর তাছাড়া আমাদের দেশে তো করোনা নিজের অবস্থায় চাই, সকাল সন্ধ্যা তোর বাচ্চাদের সাথে তার দেয়া লাগে পাই। এছাড়া রাস্তাঘাটে যে ঠাসা ঠাসা আর ফেরিঘাটে যে ভিড়, তাতে করোনা বেড খাইয়ে হয়ে গেছে ক্ষীর। এমন টিকা কি আছে? এই টিকাটা দেখার জন্য আমার পড়ার আছে, টিকা আছে। অনেক ধন্যবাদ। এদিকে আয় রুবেল। আমাকে চাও তুমি? হ্যাঁ, আমার রুবেলকে এত চাও আমি কেন ডাকছি। তুমি আমাকে? মঞ্চে আমি আমার রুবেলকে আহ্বান জানাচ্ছি, কিন্তু তার সবার লিস্ট থাকবে। আমি একবারই আমাকে ছাড়া তোমার কি হবে মৌসুমী? সবাইকে আমরা বলেছিলাম যে কিছু না কিছু নিয়ে আসতে, সো যে আপনারা যেমনই পেরেছে তারা নিয়ে আসার চেষ্টা করেছেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি একটু নামগুলো বলি, কারণ আমি চাই যে সবাই জানুক, যদি ওখানে নাম লেখাও আছে। সো আমি একটু নামগুলো বলি। মারজানা, মেবিন আর বাবু, ওরা নিয়ে এসেছেন চানাচুর, মানে আমার ফটোগ্রাফার জুটি। রাহনামা আপু নিয়ে এসেছেন গার্লিক ভর্তা আর চুনা কাবাব। আমার বিআই মুনমুন আপু নিয়ে এসেছেন স্বামী কাবাব। ফারিয়া এসা নিয়ে এসেছে চিতই পিঠা, সরিষা ভর্তা, ধনে পাতা ভর্তা, কালো জিরা ভর্তা, ঝালপুরি। এত গুণী মাস্টার শেফ। শায়নানুর আপু, উনি নিয়ে এসেছেন সমোসা কাবাব রোল। নাসিমা বুলু, উনি নিয়ে এসেছেন পুডিং অ্যান্ড বাচ্চাদের জন্য স্ন্যাক্স। সুমনা আফরোজ নিয়ে এসেছে বিফ ভুনা, মিষ্টি দই। রুমানা আফরোজ নিয়ে এসেছে কলিজা সিঙ্গারা, দুই তারা। শামসুল নাহার, শনিমা আপু নিয়ে এসেছেন জেলাপি। ফারজানা ইয়াসমিন চানা বিরান। চানা বিরান কি? আমার অপারেশন ছিল।
চানা ভাজি, ছোলা ভুনা, ছোলা ভুনা, ছোলা আচ্ছা চানা বিড়াল, সরি কুমকুম হাবিবা নিয়ে এসেছে চটপটি ফুচকা। অর্পিতা মৌ নিয়ে এসেছে প্রন ফ্রাই, হিমানি কবি নিয়ে এসেছে চিকেন বারবিকিউ স্পেশাল ডেজার্ট, আর সাদিয়া গান্ধী অন্তরা নিয়ে এসেছে পিৎজা, আর রুমি আপু নিয়ে এসেছে চকলেট। আর এটা হচ্ছে গেস্ট যারা যারা কাইন্ডলি তাদের নিজেদের মজার মজার খাবার নিয়ে এসেছে, যেটা আমরা একটু পরে খাবো। এটা ছাড়াও জুমার ভাই আর সাদিয়া ফারা ওরা বিরিয়ানি দিচ্ছে, তো সবাই বিরিয়ানি পাবেন। মোরগ পোলাও, মোরগ পোলাও। খুশবু এবং মাসুদ ভাই ওরা সবাইকে ড্রিঙ্কস দিচ্ছে, তো আপনারা কেউ তৃষ্ণার্ত হয়ে থাকবেন না, ড্রিঙ্কস দেওয়া হবে। এখনো তো খাইলাম না। হ্যাঁ ওরা বেশ, ও আমাকে দুবার পানি ভরেও দিয়েছে। আর হচ্ছে আমি বাকি, আমি একটা ওয়েডিং কেক নিয়ে এসেছি, যেটা সবাই মিলে কাটবো, ঠিক আছে? যাতে 25 ধরে পরে এখানে বিয়ে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ওইরকমই কিছু। তো আমরা এখন, আর আমি মাইকেই থাকবো, আমাকে আর মামার থেকে মাইকে কেউ দিতে পারবো না, আপনারা খাওয়া দাওয়া শুরু করে। আর রাহরুমা আপুকে তো অনেক অনেক থ্যাঙ্কস অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আমার পাশ থেকে আমার বিয়ে বলছিল যে আমাদের আপুরা, আচ্ছা আপুকে কি চিনেন তো? যারা যারা কারা চিনেন আপুকে বলেন তো। আপু হচ্ছেন খুবই গুণী একজন মা, সেই সাথে ওনার মেয়ে অনেক অনেক ট্যালেন্টেড। আমাল ব্রিটিশ মেক অফের ওয়ান অফ দ্য ফাইনালিস্ট ছিল সে, আমার চ্যানেলে আমি ওকে নিয়ে এসেছিলাম একবার। তো আপু কাইন্ডলি হোস্টিং করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা ফ্রিতে নাচি না, এরকম যে কারোর সাথে একবার পরিচিত হলে আপনার ওই টানটা অনেক বেড়ে যায়, ওর সাথে আমার সেরকমই একটা সম্পর্ক। যদিও আমাদের দেখা হয় অত না, এবার দুবার দেখা হলো, আর কথাও অতটা হয় না, কিন্তু যে সম্মান আমি পাই ওর কাছ থেকে, এই ব্যাপারগুলো কেবল অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। তো আমাদের ব্যাপারটা ওরকমই থাক, আমি ওর বড় বোনই থাকি, ও জানুক যে ও যখন কখনো দরকার হবে আমার দরজায় ও যে কোনো সময় যেতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মুনমুন, আমি হচ্ছি আপনাদের বড় বোন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইয়াসমিন, ঢাকা থেকে আসছি। আচ্ছা, আমি কুমকুম হাবিবা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে কুমকুম হাবিবা নামে, আর আমি শিবুলাপুকে ফলো করি 2013 থেকে করি। হ্যাঁ, আমার বিগ ফ্যান অফ হার। আর এই তো খুব ভালো লাগছে এখানে এসে সবার সাথে পরিচয় হয়ে। আর আমার বিয়ে আসছে আমার সাথে। আমার নাম তো নাসিমা জুবু, এমনভাবে বললাম যেন আমাকে সবাই চিনে, নাম তো আমার নাম তো ওইটাই। যাই হোক, আমি পড়ালেখা করছি এখানে এখনো, আর হচ্ছে আমি লন্ডনেই থাকি। এই করোনার মধ্যে আসলে শখে ইন্টারভিউ শুরু করা। আমি হচ্ছে নম্বর 3, আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়ে হচ্ছে 12 years old, she's going to be 30 this September। আর আমি লন্ডনেই থাকি, এখান থেকে খুবই কাছেই থাকি, যদিও আজকে হাফ অ্যান আওয়ার লেট। আর হোপ আপনারা নেক্সট টাইম ইনশাআল্লাহ আর হবে না। আপনি আরো সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করবেন, অন টাইম থাকবে, আই প্রমিস। সোনা শনিমা, আমি এসেছি বস থেকে অনলি ফর শিবুলাপু। যখন উনি পোস্টটা দিয়েছেন সাথে সাথে রেজিস্ট্রেশন করেছি, যাতে চলে আসতে পারি। একদম সময় মতো আসছে তুমি, তাই বলছি আমি দিয়েছো না। তোমার পরিচয়? আমার নাম হচ্ছে অর্পিতা, আমি লন্ডনে আসি ডিসেম্বরে। আমি মাস্টার্স করছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। আর শাহানা শিমুলাপুর অনেক বড় ভক্ত। বাই দ্য ওয়ে, ফর্ম ফিল আপ করে আমি জানিও না যে আমি সিলেক্টেড হবো এই প্রোগ্রামের জন্য। এটা আজকে এখন